যা শিকড় তো করে খিলেলামি এন্ড দুই চারটা ইংলিশ কত দিয়ে শুনি তুই কিরকম ইংলিশ জানস। শিকড় তো খিলেলি সত্যই, কিন্তু শিকড়টাও তো একটা ভালো আছিল না, অল্প ড্যামেজ আছিল রে, মুখের মধ্যে কিবা ঘষানি লাগলো। কে রে কদম, কিছু কষ না কে? হাসাই কইছো সে শিকড়টাও তো একটা ভালো আছিল না, অল্প ড্যামেজই আছিল, কিবা যেমন ভালো লাগলো না। যাই হোক শিকড় খিলেনি কথা আছিল, বলটুন শিকড় খিলেছে, এখন তো করে ইংলিশ কর পালা, তোরা দুই চারটা ইংলিশ কো আমরা শুনি। শিকড় ড্যামেজ আছিল না কি আছিল ওটা তো আমি জানি না, আমি তো শিকড় বানাই নাই কে, শিকড় কোম্পানি এলা শিকড় বানাইছে, ড্যামেজ ছিল না কি আছিল ওটা আমি জানি। এখন তো করে যেটা কোয়া কথা ওটা কো। এত পালকা হওয়া লাগে নাকি? আমরা কি এরকম বেইমান মানুষ নাকি রে? কবার চাইছি যদি কমই তো চিন্তা করস কে? কেবল শিকড়টা খাইলাম অল্প হজম হবার দে। শিকড় আবার হজম হওয়া লাগে নাকি? কি করছে? আচ্ছা হবো, তোরা যদি সারবি না ইংলিশ কয় লাগবো। এ কদম দুই চারটা কয় দিত। কদম কব মানে? কদম ইংলিশ শিখছে নাকি? এ তোরা জানোসই না দি? হাসাই তো আমরা তো কোনোদিনও ভাবি নাই। তোকে ভাবার দরকার নাই, আমরা দুইজনে ভাবছি ওটাই যথেষ্ট। মানে বুঝলাম না রে, কি কাহিনীটা কি কসেনি? কাহিনীটা হলো যদি ইংলিশের কথা না বললেনি তাহলে তো বল্টু কোনোদিনও শিকড় খিলেতো না, কারণ বল্টু জি সিমরে গুয়ের মধ্যে এক টাকা বললে কামড় মারে তুলে। আজকে এতটা দিন হাতে যে ঘুরতাছি খালি একটা দেখাও খিলেলো না, সবার কাছ থেকে খালি খা। তা হলো বন্ধু হে বন্ধু পাশে এইভাবে ঠকায় নাকি? তোর তোর আমি জিন্দেগি বিশ্বাস করবো না। আচ্ছা বিশ্বাস তো আর জিন্দগি করবি না, ফোনে তো যদি বিশ্বাস করি ফেলাইছস তাহলে আরেকটা কাম কর না। আমার তো আর মাথা খারাপ নাই যে তোর সাথে আবারই আমি তোর ফান্দে পড়বো, আমি আর তোর ফান্দে পড়তেছি না, আমি এর মধ্যে নাই। যাক গে, তাও যে আমি ফান্দে পড়ি নাই, আমাকে যে বাঁচাইছে আল্লাহ এটাই ধন্যবাদ। র 2 দিন যাবার দে, তোকে ফেলাইতেছি র। আচ্ছা বল্টু, মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেস না, যা আবার হয়েছে একটা শিকড়ি তো, বেশি বড় কথা না। আচ্ছা গেলা সব কথা সব দেখি, আরে একটা কথা বললাম, তোক বেনাউডি ওই চাচি দাওয়ার ফেলাইছিল কেরে? দম আছে আমাকে দাওয়ার ফেলাবার? তাইলে তুই দূর বেরিয়ে লিগে? ওই সম্মান থাকতে কি বলছি? মানে কি সম্মান থাকতে আইছস, মানে কি হইছিল নাকি? তেই আর কইস নে, রাস্তার মধ্যে খার খেয়ে পেশাব করতেছি, তো চাচি এসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইস্তে তোমার কি দেশের মধ্যে আইন জ্ঞান নাই? পরে তুই কি কইলি? আমিও কইলাম আইন জ্ঞান থাকবো না মানে, চারো মুড়ে দেখতেই তো আছেন আইন জ্ঞান কি জন্য থাকবো না, আর আইন জ্ঞানের কি হয়েছে, কি হয়েছে এটা কি কোন তো? তখন আমার কি কো জানস, তো তুমি যে খার থেকে পেশাব করতেছ পুলিশে ধরে না? এই জেলা কথা নেই, তুই দূর বেরিয়ে বললি না রে, কথাটা শুন আগে। আচ্ছা তাহলে ক। তারপরে আমি কইছি চাচি খারাপ পাবেন না, এই দেশের নিয়মই এড়ে, যার যারটা তাই তাই ধরে পেশাব করা লাগে। তারপরে কোনো কথা নাই বাতা নাই, হুদাই চাচি দিহি রাগ করতেছে, আমি ভালো কথা কইছি না কসনি। তারপরে দিহি চাচির মন দিল তো একটা ভালো না, পরে আমি দেখে সম্মান থাকতে আমি দিয়ে বললাম বান্দর, তাও তুই মনে তো কোনোদিন হার মানবি না রে? এ ইনো হার মানার কি কথা আছে রে? হইছে হইছে, তোর ফাড়া লেকচার বন্ধ কর। লো আজকে এই চান্দের বেটা শিকড় খেলবো, যা শিকড় খাই গে। হ্যাঁ আমার তো আর মাথা খারাপ হয়েছে তো, খালি আমি খিলামু বল্টু খিলাবো আর তোরা খালি বসতে বসতে খাবি। অবাক করস কে রে? প্রত্যেক দিনে কি খাবার চাই? একদিন খিলে নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনদিনে খিলামু? ওই তো কথাটা মনে রাখিস। হ্যাঁ তোর খিলাবার বেলা খুব ভালো, না খিলাবার বেলা খারাপ। হ্যাঁ হবো হবো, তোর কাছ থেকে কি বকরি শিকড় খাওয়া লাগে ওই ব্যবস্থা আমার কাছে আছে। সারা তো কাজে থাকবই না, যা সামগা আমি। এবার তো শিকড় খিলে দিয়ে মানুষ তো গেলে গে, তাহলে এবার তুই কি খিলে? এই কোশনার সকাল সকাল মানি ব্যাগ নিয়ে ফেরি ভুলে গেছি রে। খালি জিন্দগি ভর তোর পেনের একটা পকেট দেখলাম না, আমার ওই মানি ব্যাগ নেই ঘুরে। কথা অল্প সাবধান করি কোশ, আগের দিন নাই গেলে আমার। হইছে লো যাই আমরা।